Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. ব্যক্তিগতভাবে অনেক কিছুই পেয়েছেন তৃণমূল করে। দাদাকেই ভোট দেন। বিধায়ক দাদা পাড়ায় আসতেই সেই তৃণমূল কর্মীরা জানিয়ে দিল রাস্তা না হলে ভোট নয়। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের জনসংযোগ যাত্রা আজ সকাল থেকে শুরু হয় কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায়। সেখানে ১১৮ নম্বর বুথের একটি পাড়ায় ঢুকে বিধায়ককে শুনতে হয় এই কথা। বাসিন্দারা জানান তারা তৃণমূলকেই ভোট দেন। বিধায়কের মিটিং মিছিলে যান, দল করে ব্যক্তিগতভাবে অনেক কিছু পেয়েছেন, তবে পাড়ার রাস্তাটা হয়নি। বৃষ্টি হলেই জল জমে, বহুবার বলা হয়েছে, কাজ হয়নি। এখন যদি রাস্তা না হয় তাহলে ভোট বয়কট করবেন, কাউকেই ভোট দেবেন না। আমি খুব ভালোবাসি, আমার বহুত বছর আগে থেকে আমি করি। আর দাদার এই পার্টি করে আমি অনেক কিছু পেয়েছি। মিথ্যা কথা যেটা পেয়েছি বলবো না, কিন্তু এই রাস্তার জন্য আমাদের খুব কষ্ট হয়, আর কিছু না। আপনি জানিয়েছিলেন দলকে? হ্যাঁ, আমরা তো জানিয়েছি, মানে আমাদের সদস্যরা তো দেখে, পাশেই বাড়ি তো সদস্য, সবাই দেখতে পায় যে আমাদের কি পরিস্থিতি। ভোটের সময় আসে, এবার ভোটের সময় আসলে আমরা এই বলি, সবাই বলেছে আমরা ভোট দেবো না, কিন্তু আমরা চাই না, যেহেতু আমি তৃণমূলকে ভালোবাসি। আমি অনেক মিটিং মিছিলে যাই, অনেক বাঘখাল থেকে সব জায়গায় গেছি, সব জায়গায়। আপনি তো দলেরই কর্মী, তা আপনার কথাও শুনতো না যে এটা? না, শুনি না। এত বলেছি, আমাদের পাশে ধনঞ্জয় হয়েছিল পঞ্চায়েত সমিতি, ও খালি আমার দিনটা একটু করে দিয়েছিল, যেহেতু কাল স্ল্যাব বসাতে পারি না দেখে রাস্তার দিকে তো থাকলো। তারপরে বুবাই হলো, বুবাই বিজন মল্লিক, সেও কিছু করলো না, খালি বলে বললো ভোটের আগে বললো যে 5 বছর পরে আমরা 5 বছরের মধ্যে আমরা রাস্তাটা করে দেবো। দিয়ে তো 5 বছর হয়ে গেল, আর তো কিছুই বললো না। আপনি আজকে বিধায়ক এসেছিল, আপনার দলেরই বিধায়ক, কি অভিযোগ করলেন? হ্যাঁ করেছি। দাদা শুনেছেও ভালোভাবে, কথা বললো না, আর আমরাও দাদাকে ভালোভাবে সম্মান দিয়েই বলেছি। এবছর যদি আর রাস্তা না হয় তাহলে কি আর ভোট নেই? না, দেবো না, আমরা দেবো না, আমি যাবও না মিটিং মিছিলে। এত ভালোবাসি আমি, সত্যিকারে কি বলুন তো, আমি তৃণমূল করে আমি অনেক কিছু পেয়েছি। যেটা পেয়েছি মিথ্যা কথা তো বললে কিন্তু এলাকার উন্নয়ন হয় না, এটা হয়নি। একটা আমাদের গলিটার জন্য আমাদের খুব পরিস্থিতি খারাপ। এই যে এই দাদা দিয়েছে, এদের বাড়ি তলিয়ে যায়, ঘরে জল ঢুকে যায়, আমার ঘরে এবার জল ঢুকে গিয়ে কি পরিস্থিতি। আপনি আলাদাভাবে জানিয়েছিলেন কোনোদিন বিধায়ককে? আমি যখন শিকাদির সাথে আমরা মিটিং মিছিল করলাম, তখন হ্যাঁ, এই শিকার সদস্য, তখন কি ও বলল কি যে এবার আমি যদি জিতে যাই আমি রাস্তাটার ব্যাপারে দেখব। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান, দেখুন, অনেক কিছু তো আমার নলেজে থাকে না। এত ছোট ছোট রাস্তা, এগুলো এতদিন কাঁচা থাকার কথা নয়। আমি যখন দেখলাম এই রাস্তা হয়ে যাবে। অভিযোগ উঠছে ওই 18 নম্বর বুথটা নাকি বিজেপির সদস্য, সেই জন্যই নাকি কোনো কাজ না, আমরা বিজেপি, সিপিএম, তৃণমূল এসব দেখে কাজ করি না। আমরা মানুষের সুবিধা অসুবিধা দেখে কাজ করি। হ্যাঁ, তাহলে তো লোকসভায় আমি এলাকায় হেরেছি। আমি কাজ দেখতে কেন বেরিয়েছি? আমি তো কাজ দেখতে বেরিয়েছি করব বলে। এবং আপনারা যেভাবে দেখছেন, আমি ঘুরে ঘুরে লিখছে তো, গৌতম কোথায়, খাতায় লেখা হচ্ছে। আর 2 মাস 3 মাস বাদে খবর নেবেন এই কাজগুলো ধরা হয়েছে। এখনই যদি তারা ভোট বয়কটের ডাক দেয় তাহলে কি তাদের সঙ্গে আলাদাভাবে কোনো কথা বলবেন? না, আলাদাভাবে কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না। ভোট বয়কট, ভোট দেয়া এটা গণতান্ত্রিক অধিকার, তারা দিতেই পারে, ভোট বয়কট করতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে প্রশ্নে তারা বলছে ভোট বয়কট করবে, 2 মাস বাদে সেই প্রশ্ন থাকবে না। তারা বলছে আগে যে সদস্য ছিল তৃণমূলের ছিল, তাদেরকে বারবার বলার সত্ত্বেও ওই রাস্তা তার পাশের বাড়িরই সদস্য ছিল, তাও করা হয়নি। দেখুন, সব কাজ সবসময় করা সম্ভব না, অর্থনৈতিক প্রবলেম থাকে। সে অর্থনৈতিক প্রবলেম হয়তো কিছু ছিল, পুরনো কথা তুলে তো লাভ নেই। এগুলো মানুষের স্বার্থে করতে হবে। সিপিএম, বিজেপি, তৃণমূল আমি বুঝি না, আমি বুঝি মানুষের স্বার্থে যেগুলো করা দরকার আমরা করব। যারা বলছেন তারা কিন্তু প্রত্যেকে তৃণমূল কর্মী, তৃণমূলের মিছিল মিটিংয়ে যান। আমি আপনাদের কি বলছি, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নকশাল, উন্নয়নের ক্ষেত্রে এটা আমরা দেখি না। উন্নয়ন করতে গেলে সেই এক রাস্তায় তৃণমূলই সব,
বিজেপি সব, এটা তো নয়। উন্নয়ন মানুষের স্বার্থে। এই প্রসঙ্গে বিজেপির স্থানীয় নেতা সুরেশ সাউ জানান, 18 নম্বর বুথে উনি গেছে বলে তাই বিধায়ককে হাতের কাছে পেয়েছে তাই বলছে। বাস্তবে যদি কোদালিয়া 2 দেখা যায়, একাধিক জায়গায় রাস্তাঘাটের অবস্থা খারাপ, নিকাশি ব্যবস্থা খারাপ। এছাড়াও বহু মানুষ আছে যারা বার্ধক্য ভাতা পায়নি, আবাস যোজনার ঘর আসেনি, সমস্যা প্রচুর আছে। বিধায়ককে কখনো হাতের সামনে পাওয়া যায়নি, আজকে পেয়েছে তাই বলছে, এটা তো বলার স্বাভাবিক। ওই এলাকাতে কি মনে করছেন যে আপনাদেরই সদস্য বলে কি এলাকার কাজ উন্নয়ন হচ্ছে না? আমাদের শুধু কেবল যে ওই এলাকায় কোদালিয়া 2-এর সদস্য রয়েছে এরকমটা নয়। কোদালিয়া 2-এর বেশ কিছু বুথে আমাদের সদস্য রয়েছে, কিন্তু প্রকৃত অর্থে তো এদের তো কাজ করতে দেওয়া হয় না, কুক্ষিগত করে রাখা হয়েছে, যার কারণে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। পঞ্চায়েতের যে আমাদের বিজেপির সদস্য আছে তাকেও বহুবার এ সকল মানুষের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু জবাব কি করে আমরা দেব যদি কাজই যদি না করতে দেয়, পক্ষপাতিত্ব করে, বিজেপি তৃণমূল খোঁজে, তবে তো এরকমই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.